আমির ইসলামী ঐক্য আন্দোলন, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত ইসলামী ঐক্য আন্দোলনের মুজাহিদ ভাইরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আমি কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হলো, আজকে 52 বছর প্রায় বাংলাদেশ স্বাধীন হলো। পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ আলাদা করেছি, পূর্ব পাকিস্তান। আলাদা করার পরে আজকে 52টি বছর পার হয়েছে, বিভিন্ন সরকার আসলো গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখিনি কোনো হিন্দু বা বিধর্মী সরকার আসতে। তারপরেও আজকে বাংলাদেশে কোনো একটি ইসলামী কোনো কর্মকাণ্ড, কোনো আইন কানুন বাংলাদেশে পাশ হয়েছে বলে আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা আমি জানি না। বাংলাদেশের সংসদে বসে বসে বিভিন্ন কথাবার্তা বলা হয়, বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়, অথচ 95% মুসলমানের দেশে একটি ইসলামী আইন উত্থাপন করা হয় না। অত্যন্ত দুঃখের বিষয়। ভাইয়ের আমার, আমরা দেখেছি বিভিন্ন ইসলামের নামে এদেশে ইসলামী আন্দোলন করে, ইসলামী জোট করে, রাষ্ট্র ক্ষমতায় যায়, আবার নতুন করে এই জুলাই আগস্টের এই সংগ্রামের পরে আবার জোট হবে, এটাও আমরা দেখছি। আমরা আরো দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা, তারা বিভিন্ন ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে, সংবিধান সংস্কারের জন্য তারা কর্মসূচি হাতে নিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কর্মসূচির মধ্যে ইসলামের একটা কোন আইন বাস্তবায়নের জন্য কোন কর্মসূচি হাতে নিয়েছে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। ভাইয়ের আমার, এরপরে বাংলাদেশে ইসলামী শিক্ষা সহ বিভিন্ন শিক্ষা ব্যবস্থা চালু আছে। আপনারা দেখুন আজকে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার নামে তাদের দুধ দেয়, বিভিন্ন টাকা পয়সা দিয়ে স্কুলমুখী করে, অথচ তাদের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে আজকে মাদ্রাসা শিক্ষাকে চিরতরে বন্ধ করার নির্লক্ষ্যে আসছে তারা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, যতই মুখরোচক আইন পাশ করুন না কেন, কেয়ারটেকার সরকারের আইন পাশ করুন না কেন, এবং এদেশে নির্বাচন আপনারা দিন না কেন, এই নির্বাচনে আমরা বিশ্বাস করি না। আপনারা আফগানিস্তানের দিকে তাকান, আজকে আফগানিস্তান বিশ্বের সেরা রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশের স্বৈরাচার আজকে 15 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে চোরের মতো পালিয়ে চলে গেছে। আজকে দেখেন 54 বছরের সিরিয়ার শাসক স্বৈরাচার এই মুসলমানদের আঘাতের চোটে সে সিরিয়া থেকে পালিয়ে আজকে রাশিয়ায় আশ্রয় নিয়েছে। কাজেই পালাতে বাধ্য হবে। যদি একদল মুজাহিদ এই বাংলাদেশে নামতে পারেন, এখনো বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম হয়ে যাবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোবারকবাদ মোহতারাম মাওলানা মাহমুদুর রহমান। সম্মানিত উপস্থিতি,